তারেক রহমান যখন গ্রেপ্তার হয় তখন আমি জেলে, তখন আমি সপরিবারে জেলে। তারেক রহমানের সাথে আমার দীর্ঘ 2 বছর জেলে থাকা অবস্থাতে ওনাকে এমন ভাবে রেখেছিল, জেলে সাধারণত চিঠিপত্র পাঠানো যায়, কার্যকারীদের সেবকদের দিয়ে পাঠানো যায়, কিন্তু তার রহমানের সাথে কেউ যেতে পারত না। উনি যে রুমটায় থাকতেন সেই রুমটা আবার কালো কাপড় দিয়ে ঘিরে রাখা হতো যাতে ওনাকে কেউ দেখতে না পায়। এরকম একটা অমানবিক জীবন যাপন করেছে। আর নির্যাতন তো বাংলাদেশের সময়কালে সেই নির্বাচনের যে কুশলীরা কিন্তু এখন বাংলাদেশে এসেছে এবং তারা বলতে চাচ্ছে যে আমরাও নির্যাতিত হয়েছে। তোমরা যে নির্যাতন করে নির্যাতিত হয়েছে বা যে চলে গেছে সেটা তো আমরা বলতে পারি। সুতরাং ইতিহাস তাদের কোনোদিন ক্ষমা করবে না, অন্যকেও ক্ষমা করতে পারে, ইতিহাস কোনোদিন ক্ষমা করবে না। তারেক রহমানের বিরুদ্ধে নির্যাতনকে চালিয়েছে। তারেক রহমান, তোমরাই বলছো যে প্রেসিডেন্টের ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে এজন্য দিতে হয়েছে, তাহলে তোমরা যদি তোমাদের মধ্যে যদি এটুকু ভদ্রতা থাকতো তাহলে তারেক রহমানের গায়ে হাস করতে। কিন্তু এসব কথা বলে লাভ নাই। তারেক রহমান সম্বন্ধে নানান কথা বলে। তারেক রহমান এই যে আন্দোলন, আমরা দীর্ঘ 16 বছর আন্দোলন, এই দীর্ঘ 16 বছর আন্দোলন তারেক রহমান নিজে পরিচালনা করেছে এবং আমরা যারা ছিলাম আমরা এই আন্দোলন গড়ে তুলেছিলাম একবারে তৃণমূল পর্যায়ে, মোবাইলের সাউন্ড তো ধাপে ধাপে তুলে ডিভিশনাল মহাসমাবেশ করেছে। যে মহাসমাবেশ একদিনের মহাসমাবেশ 3 দিন 4 দিন হয়েছে। তারেক রহমানের ডাইরেক্ট ইনস্ট্রাকশনে সুপারভিশনে আমরা এটা করেছি। তারপরে 28 তারিখে সমাবেশ, গুলি চালান, তারপরে ওরা আবার হাল ধরে আবার আন্দোলনকে গড়ে তোলা একটা করেছিল। কাছে থেকে আমি ওনাকে দেখেছি এই বাংলাদেশের হাল ধরে এই বাংলাদেশকে 31তম মাধ্যমে একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে। আজকে আমি দেখছি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় ছিল